হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের কোনো প্রকার সায়েন্স এক্সপেরিমেন্ট দেখাবো না। আজকে আমি আপনাদের ছোট বাচ্চা-কাচ্চাদের খেলাধুলা দেখাবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো শুরুতেই আমাদের মহিলা মানুষের বালুস খেলা দিয়ে শুরু করছি। এই খেলাটির নিয়ম যখনই গান বন্ধ হয়ে যাবে, তখনই যার হাতে বালুসটি থাকবে সে আউট। তো দেখা যাক এবার কয়জন আউট হয়। এই মুহূর্তে একজন আউট হয়ে গেল। অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অলরেডি আমাদের ৬ জন প্রতিযোগী বাকি আছে। ও ৫ জন হয়ে গেল। দেখতে থাকুন, দেখা যাক। ও ৪ জন। আমরা আমাদের বিজয়ী পেয়ে যাচ্ছি, খুব কাছাকাছি। ও দর্শক দেখুন কতটা মজার খেলা। তারা অনেক ফাস্ট খেলতেছে, ৪ জন, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। ও ৩ জন, ৩ জন। তো এবার ওই খেলা শেষ, এবার চেয়ার খেলা। এটাও সেম নিয়ম, গান বাজানোর পর গান অফ হইলেই সাথে সাথে একটি চেয়ার কম আছে, যে বসতে পারবে না সে আউট। দর্শক এবার আরেকটি মজার খেলা দেখুন, হাড়ি ভাঙা খেলা। আমরা হাড়ি ভাঙার খেলাতে হাড়ির জায়গাতে ফুটবল রেখে দিয়েছি। ওয়াও, মেয়েটি মেরে দিল। এবার দেখা যাক বড় আপু কি করে। উনি মনে হয় খুঁজে পাচ্ছে না। এই তো পেয়ে গেছে অনেকটা। হ্যাঁ হ্যাঁ, সে মনে হয় পারবে, দেখুন। হ্যাঁ 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 হ্যাঁ, মেরে দিয়েছে। এবার দেখা যাক ছোট আপু কি করে। সে গুটি গুটি পায়ে ফুটবলের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাক সে ফুটবলটিকে টার্গেট করতে পারে নাকি। ও হট এ টার্গেট, সে মেরে দিয়েছে। এবার দেখুন বিস্কিট খেলা, এখানে বিস্কিটকে উপরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ও একজন বিজয়ী বিস্কিট নিয়ে পালিয়ে গেল। অলরেডি এখানে বিজয়ী পাওয়া গিয়েছে। ও এবার দেখা যাক, ও সেকেন্ড বিজয়ী। ও এবার দেখা যাক, এবার ছোট বাচ্চাদের দৌড় খেলা। ছোট ছোট মেয়েরা দৌড় দিচ্ছে, তারা অনেক সুন্দর দৌড়ায়। ক্যামেরা নিয়ে আমি ওদের পিছনে পিছনে গিয়েছি। এবার ছোট ছোট ছেলেদের দৌড় খেলা, তাদের রেডি করা হচ্ছে। দেখা যাক তারা কি করে। ও অবশেষে তারা দৌড় দিল। অনেক জোরে দৌড়ায় এরা, পিচ্চি পিচ্চি ছেলেরা অনেক জোরে দৌড়ায় আসলেই। অবশেষে তারা ১০০ মিটার দৌড়ের দ্বার প্রান্তে। আমরা মনে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়েছি। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড, আর এটা হচ্ছে ফার্স্ট। রেডি, 1 2 3। ও প্রথমেই ২ জন একদম ঘাড় পাকি মেরে পড়ে গেল। ওয়াও! বড় ছেলেগুলো অনেক বেশি জোরে দৌড়ায়। তো দেখা যাক এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে। তো আমাদের বিজয়ী এই তো দেখা যাচ্ছে হাত তুলেছে, এ ফার্স্ট। এখানে একে একে বিজয়ীদের পরিচয়, নাম এবং বাপের নাম শোনা হচ্ছে। এ হচ্ছে সেকেন্ড। এবার যে তৃতীয় হয়েছে তার পরিচয় নেওয়া হবে। তো এবার অবশেষে লং জাম্প এসেছে, খুব মজার একটি খেলা। তো সবাই একে একে লং জাম্প দিচ্ছে। তো এখানে কাঙ্ক্ষিত বিজয়ী আমরা খুঁজে বের করব, আপনারা দেখতে থাকুন। ও এটি অনেক মজার ছিল, দেখা যাক বাকিরা কি করে। গেছে এটাও খেলার তো নিয়মই এটাই, সলকে যায় তো মাসে বেতলা হয়। ও মাই গড, ও মাই গড, কোমর ভেঙে গেছে। মজা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন মানুষরা কত মজা করতেছে। এবার কলার গাছ খেলা, খুব একটি ইউনিক খেলা। এখানে প্রোমোবিল দিয়ে দিয়েছি, দেখি কে উঠতে পারে। একজনও লাস্ট পর্যন্ত উঠতে পারেনি। এবার আরও একটি মজার খেলা, ছেলেদের হাড়ি ভাঙা খেলা। হাড়ির জায়গাতে আমরা ফুটবল রেখেছি এজন্যই যাতে আমাদের অপচয় কম হয়। তো দেখা যাক আমাদের এই প্রতিযোগী মারতে পারে কিনা। ও মিস, দেখা যাক এ পারে কিনা। ও এও মিস, দেখা যাক আমাদের এই প্রতিযোগী কি করে।
যদিও চোখ অনেক শক্ত করে বাঁধিয়ে দেওয়া হয়েছে, কোনো চান্স নেই দেখার। তো দেখা যাক এ কি করে। ও, এও মিস। তো দেখা যাক এবার আমাদের পরের প্রতিযোগী কি করে। হ্যাঁ, সে ফুটবলটিকে পা দিয়ে টাচ করে ফেলেছে, সে ডিসকোয়ালিফাই। এবার দেখা যাক আমাদের আরেক প্রতিযোগী করে। ও, আস্তে, মানুষকে মেরো না। হ্যাঁ, সে আসলে মানুষদের ভয় দেখানোর চেষ্টা করছে, মজা নিচ্ছে। দেখা যাক আমাদের এই প্রতিযোগী কি করে। সে কি আদৌ মারতে পারবে? সবাই বলাবলি করছে মামু লাগাবে। এবার দেখা যাক মামুই কি করে। ও, মামুও মিস। এবার দেখা যাক আমাদের আরেক প্রতিযোগী কি করে। খেলাটি অনেক মজার। সবাই মিস করছে। একজনও লাগাতে পারেনি। দেখি এ কি করে। যাক, একজন পেরেছে। দেখুন, একটি ছেলে ঘটক সেজেছে। যেমন খুশি তেমন সাজের একটি ঘটক। তুমি কি সাজিছো? তুমি কি সাজিয়েছো এখানে? ঘটক। ঘটক? তাই নাকি? তুমি বিয়ে শাদী করাবা নাকি? তো দেখতে দেখতে এবার আমাদের পুরস্কার বিতরণের পালা। আমি তো বসে সবাইকে পুরস্কার দেওয়ার জন্য ডাকছিলাম। আশেপাশে আমার পাড়া প্রতিবেশী সব চাচা ভাইস্তা সবাই ছিল, ছোট ভাই। তো একে একে আমি আগে মেয়েদেরকেই দিচ্ছিলাম, কারণ তারা বাসায় যাবে, সন্ধ্যা হয়ে আসতেছে, তাদের অনেক কাজ থাকে। তো দেখতে পাচ্ছেন একে একে ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার ও থার্ড পুরস্কার হিসেবে ছোট বড় ও মাঝারি প্লেট এবং কিছু বাটি রেখেছি, কিছু কলম, কিছু মগ, যা সবার নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলোই দেওয়ার চেষ্টা করেছি। তো এভাবেই যাতে আমি প্রতি বছর গ্রামে একটি করে অনুষ্ঠান করতে পারি, আপনারা দোয়া করবেন। আমাকে বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি।